আমরা বাংলাদেশে প্রথমবারের মতো এমন একজন আমাদের নেতা পেয়েছি যিনি কিনা শান্তিতে নোবেল জয় করেছেন। তো আজকে আমরা যেখানে একত্রিত হয়েছি আমাদের প্যালেস্টাইনের বিশেষত গাজার ভাই বোনেরা যাদের উপরে প্রায় এক বছর না অনেক বছর যাবতই নৃশংস হত্যাযজ্ঞ চলছিল। আমি আশা করব যে ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি শান্তিতে নোবেল বিজয় করার জন্য না বা শান্তিতে নোবেল পাইতে হবে এটার জন্য বা তিনি নোবেল পেয়েছেন এটার জন্য কথা বলবেন সেটাও না, বরঞ্চ একজন মানুষ হিসাবে, এটা তো কোনো ধর্মের কোনো বিষয় না, বরং এটা একটা মানবতার বিষয় যে একজন মানুষ হিসেবে আমার ভিতরে যদি ন্যূনতম মনুষ্যত্ববোধ থেকে থাকে, আমার ভিতরে যদি ন্যূনতম কোনো মানবিকতা বোধ থেকে থাকে, এমন একটা জায়গাতে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত এই বিষয় নিয়ে একটু ভয়েস রেইজ করা, কথা বলা। উনি অনেক ডিপ্লোম্যাটিক একজন পার্সন, তিনি জানেন কিভাবে কোন জায়গায় কাজ করলে আসলে বিষয়গুলো ফলপ্রসূ হয়ে দাঁড়ায় বা তার যিনি যে কাজগুলো করেন সেগুলো কিভাবে কাজ করলে ইফেক্টিভ হবে এই বিষয়গুলো তিনি খুব ভালোভাবে জানেন। একজন বাংলাদেশের বর্তমান নেতা হিসাবে, বর্তমান প্রধান উপদেষ্টা হিসাবে আমি আশা করব তিনি তার জায়গা থেকে একজন মুসলমান হিসাবে শুধুমাত্র না, বরং একজন মানুষ হিসাবে তিনি তার জায়গা থেকে কথা বলবেন, ভয়েস রেজ করবেন। আমরা যেভাবে কথা বলছি তিনিও কথা বলবেন। রাষ্ট্রপ্রধান হিসাবে তার যতটুকু অ্যাবিলিটি আছে, যতটুকু কাজ করার সক্ষমতা আছে, এই সক্ষমতা তিনি কাজ করবেন বলে আমি আশা করছি।